হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ক্লাসে স্বাগতম। তো আজকাল সবাই কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে অথবা বিভিন্ন প্রাইভেট বা অনেক টিচারের কাছে কিন্তু আমরা এই ম্যাথ সম্পর্কে কিন্তু অধ্যয়ন করে থাকি। কিন্তু সবাই আসলে আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না, সবাই কিন্তু ভালো, যার যার জায়গা থেকে সবাই কিন্তু ভালো পড়ায়, কিন্তু স্টুডেন্ট কিভাবে নিতে পারে, মানে কিভাবে তারা মাথার মধ্যে এই বিষয়টা ক্যাচ করতে পারে, সেই দিক নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। তো তোমরা যারা যারা স্টুডেন্টস আছো তারা অবশ্যই আমার সাথে থাকবে, আশা করি ভালো কিছু পাবে। আজকে এসেছি নবম দশম শ্রেণীর গণিতে। এই যে আজকে আমরা পড়ব বীজগণিতিক রাশি। এখন দেখো, বীজগণিতিক রাশি বলতে আমরা কিন্তু দেখো বীজগণিতিক রাশির যে অনুশীলনী আছে, এই অনুশীলনীর মধ্যে থেকে আমরা কিন্তু প্রথমে সবগুলো অনুশীলনী করতে গিয়ে আমরা প্রথমে আমাদের প্রয়োগ করতে হবে সূত্র, বর্গ বা অন্য বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করতে হবে। তো আশা করি যারা যারা স্টুডেন্টস আছো প্রায় 7 থেকেই সিক্সের মধ্যে, ক্লাস 6-এর মধ্যে কিন্তু একটু কমই সূত্র পাওয়া যায়। তো ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথে বেশিরভাগ এইসব সূত্র দ্বারাই কিন্তু আমাদেরকে অঙ্কগুলা, বীজগণিতীয় অঙ্কগুলা সলভ করতে হয়। তো আশা করি সবাই এই অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলা আগে কি করবা, সবাই একদম মুখস্থ বা টুটস্থ করে রাখবা, তারপর আমরা অঙ্ক করতে আসবো। ওকে, আজকে আমরা তাহলে এই যে অনুসরণী 3.1-এর অঙ্কটা করে দেখাচ্ছি। তো সবাই মনোযোগ সহকারে সাথে থাকবে এবং দেখবে এবং সাথে সাথে নোট করতে পারো। যাদের একটু সমস্যা, আশা করি এই ক্লাসের পরে সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, অনুশীলনী 3.1। তো আমি যা বলতেছিলাম সেটা হলো, এই যে দেখো অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে আমাদেরকে কি বলছে, দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওকে, আমরা তো জানি সব সময় একটা বিষয় মনে রাখবা, যখন বলবে বর্গ নির্ণয় করো, বর্গ কথাটা যখন আমাদেরকে বলবে তখন আমরা করব কি, দেখো 2a + 3b দেওয়া আছে। আমরা লিখতেছি 2a + 3b। ওকে, বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন সূত্রের সাহায্যে বর্গ, এখন দেখো আমরা কিভাবে এটা সলভ করি, একটা বুঝলে আশা করি সবগুলা তোমরা বুঝতে পারবে সহজভাবে। তো সূত্রের সাহায্যে বর্গ বললেই, বর্গ কথাটা বললেই কিন্তু আমরা দুইটার মধ্যে হোল স্কোয়ার দিয়ে দেব। এখন দেখো আমরা আর এই যে বর্গ করতে গেলে, এই যে সবগুলা বর্গ করার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা প্রয়োজন পড়বে সেটা হলো a + b হোল স্কোয়ার ইকুয়াল টু, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো বলছে যে 2a + 3b এর বর্গ, বর্গ মানে তো আমরা জানি কি, হোল স্কোয়ার। ওকে, এখন এটা কি হয়েছে দেখো তো, 2a + 3b হোল স্কোয়ার। এখন দেখো এটাকে ধরি যদি আমরা a এবং 3b কে যদি আমরা ধরি কি b, তাহলে দেখো তো a + b হোল স্কোয়ার, এই যে a + b হোল স্কোয়ার। এখন a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো তো এই যে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, এখন আমরা এই যে সূত্রের মধ্যে আমরা এটাকে পালবো। এখন দেখো a স্কোয়ার, এখানে কি আছে a স্কোয়ার, এই যে স্কোয়ার 2a হলো a স্কোয়ার, তাহলে এই যে 2a স্কোয়ার প্লাস এই যে সূত্রের 2ab, এই যে হলো 2a আর 3b হলো b, এই যে a ইন্টু b পরে কি, এই যে b স্কোয়ার। এখন b তো এই যে প্লাস প্লাসের প্লাস b স্কোয়ার কি 3b, এই যে b 3b হোল স্কোয়ার। এখন দেখো তো আমরা কি করছি, a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রের মধ্যে ফালছি। এখন দেখো আরেকটা কথা সবসময় মনে রাখবা, যখন আমরা ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে যখন এই যে কোনো সংখ্যার উপরে হোল স্কোয়ার থাকবে, তখন এটা কিন্তু আর এই যে এটা এই দুইটা তখন কয়বার গুণ, দুইবার গুণ, 2 দুগুণে 4 স্কোয়ার প্লাস
এখন কি করবা, এই যে সব সংখ্যাগুলো আগে গুণ, 2 দুগুণে 4, 3 4 12, এই যে 12 এ বি, এই যে এ ইন্টু বি প্লাস এই যে 3, আবার এখানে কি আছে 3, আমরা কিন্তু আমরা কিন্তু এখন কি করব, 3 দুগুণে 6 করব না, কিন্তু করব কি, দেখো এখানে কত আছে 3, এর উপর আমরা আগেই বলছি কিন্তু হোল স্কয়ার থাকলে মানে এই সংখ্যাটা এতবার গুণ, যত হোল স্কয়ার থাকবে, তাহলে 3 আছে, 3 এর উপর কি আছে হোল স্কয়ার আছে, তাহলে 3 দুইবার গুণ, এই যে 3 গুণ 3, তার মানে কত, 3 কে 9, এই যে 9 বি স্কয়ার। তো এটাই হলো এই যে 2a প্লাস 3b এর আনসার। আশা করি সবাই সহজভাবে বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো জায়গার মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সবাই বিষয়টা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, এরপরে দেখো কি আছে, তো এরপরে আছে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা এমনভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা এই যে দেখো প্রত্যেকটা অঙ্ক সেম এমনভাবে করতে পারবে। হ্যাঁ,